নমস্কার সবাইকে। ইংলিশ স্পোকেন বা গ্রামাটিক্যাল ভালোভাবে আত্মস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য অবশ্যই টেন্সকে ভালোভাবে জানতে হবে। টেন্সের যে বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, এই টেন্সের এই স্ট্রাকচারগুলো অনেকেরই মনে থাকতে চায় না বা এলোমেলো হয়ে যায়। তো এই পদ্ধতিটা অনুসরণ করলে অনেকেই টেন্সের স্ট্রাকচার সহজে মনে রাখতে পারবে। তো চলুন দেখে নিই স্ট্রাকচার কি। আগে আলোচনা করি যে টেন্স কি। টেন্সের বাংলা অর্থ হচ্ছে সময় বা কাল। এখন টেন্স কাকে বলে? ভার্ব বা ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বলা হয়। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান সময়ে কোনো কাজ হয় বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স, অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে তাকে পাস্ট টেন্স বলা হয়। ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে সেটা ফিউচার টেন্স। চলুন দেখে নেই। প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। কি? প্রেজেন্ট, প্রত্যেক টেন্সকে চার ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই স্ট্রাকচারগুলা খুব সহজে মনে রাখা যায় কিভাবে দেখে নেওয়া যাক। স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমি প্রথমে বলি যে প্রত্যেকটা টেন্সের সেন্টেন্সের অবশ্যই কি সাবজেক্ট থাকবে এবং অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্টের সাথে, সাবজেক্টের পর ভার্ব V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম, ইজ বা আর, যে কোনো সাবজেক্ট অনুযায়ী যে কোনো অক্সিলারি ভার্ব বসবে। তারপর কি? ভার্বের সাথে আইএনজি যোগ। বলে রাখি যে কন্টিনিউয়াস যেখানেই থাকবে সেটা কি ভার্বের সাথে সেখানে আইএনজি যুক্ত হবে। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এরকম ভাবে পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, যে কোনো একটা অক্সিলারি ভার্ব। তারপর কি? আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস যেখানেই থাকবে সেখানে কি ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের ভার্ব প্লাস আইএনজি। তারপর পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এভাবে ফিউচার টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি। আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস থাকলেই কি ভার্বের সাথে আইএনজি যোগ। তারপর ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। তো সম্মানিত ভিউয়ার, এই ছিল আজকের টেন্সের সংক্ষিপ্ত আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।